পেট ব্যথা, পেট মুচড়ানো, আইবিএস এর সমস্যা নিয়ে অনেকেই ভোগেন, আর ডাক্তার প্রায় যে ওষুধটা লিখে দেন তার নাম ম্যাপ। আজকের ভিডিওতে আমরা জানবো ম্যাপ ওষুধ আসলে কি, কিভাবে কাজ করে, কখন খাওয়া উচিত আর কি কি সতর্কতা মেনে চলা দরকার। ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষের দিকে গুরুত্বপূর্ণ কিছু সতর্কবার্তা থাকবে। তাহলে চলুন বন্ধুরা শুরু করি। আসসালামু আলাইকুম, স্বাগতম আমার চ্যানেলে। আমি মোহাম্মদ মাসুদ মিয়া, একজন ফার্মাসিস্ট। ঔষধ পরিচিতি। ম্যাপ ওষুধটি প্রস্তুত করেছেন অপসনিন ফার্মা লিমিটেড, আর এই ওষুধের জেনেটিক নাম মেভেভেরিন হাইড্রোক্লোরাইড বিপি 135 mg। এটি কিভাবে কাজ করে? আমাদের পাকস্থলী এবং অন্ত্রের দেয়ালে মসৃণ পেশি থাকে। স্বাভাবিক অবস্থায় এই পেশিগুলো সংকুচিত ও প্রসারিত হয়ে খাবার হজম করতে সাহায্য করে। কিন্তু যাদের আইবিএস এর সমস্যা রয়েছে, তাদের এই পেশিগুলোর সংকোচন স্বাভাবিক থাকে না। পেশিগুলো অতিরিক্ত মাত্রায় সংকুচিত বা মুচড়াতে থাকে, যার ফলে পেটে তীব্র ব্যথা বা কামড়ানোর অনুভূতি হয়। ম্যাপ বা মেভেবেরিন সরাসরি আমাদের অন্ত্রের সেই মসৃণ পেশিগুলোকে শিথিল বা রিল্যাক্স করে দেয়। সবচেয়ে ভালো ব্যাপার হলো, এটি অন্ত্রের স্বাভাবিক চলন বা গতিকে বাধাগ্রস্ত না করেই পেশির অতিরিক্ত মোচড়ানি বা খিঁচুনি বন্ধ করে। ফলে পেটের ব্যথা এবং স্বস্তি খুব দ্রুত কমে যায়। কোন কোন সমস্যায় এটি ব্যবহার হয়? এবার আসুন জেনে নেই ডাক্তাররা সাধারণত কোন কোন লক্ষণে এই ওষুধটি প্রেসক্রাইব করে থাকেন। ১. ইরিরিতাবলে বোয়াল সিন্ড্রোম আইবিএস। এটি আইবিএস এর রোগীদের জন্য একটি প্রধান ওষুধ। আইবিএস হলে পেটে ব্যথা, পেট ফাঁপা, ডায়রিয়া বা কোষ্ঠকাঠিন্যের মতো সমস্যা বারবার দেখা দেয়। ২. পেটে মোচড় দিয়ে ব্যথা, অবডোমিনাল ক্রাম্পস। যে কোনো কারণে অন্ত্রের পেশি সংকুচিত হয়ে পেটে তীব্র মোচড় দিলে এটি দেওয়া হয়। ৩. ক্রনিক ইরিটেবল কোলন। দীর্ঘদিন ধরে কোলন বা মলাশয়ের অস্থিতি চিকিৎসায় এটি কার্যকারী। ৪. মানসিক চাপজনিত পেটের সমস্যা। অনেক সময় অতিরিক্ত দুশ্চিন্তা বা স্ট্রেসের কারণে পেটে গ্যাস ও ব্যথা সৃষ্টি হয়, যা নিয়ন্ত্রণে এটি সাহায্য করে। প্রিয় বন্ধুরা, স্বাস্থ্য বিষয়ক পরামর্শ পেতে আমাদের ফেসবুক ও হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করুন। ভিডিও ডিসক্রিপশনে গ্রুপের লিংক আছে। সেবনবিধি। যে কোনো ওষুধের সঠিক কার্যকারিতা পেতে হলে তা সঠিক নিয়মে খাওয়া জরুরি। ডোজ। সাধারণত একজন প্রাপ্তবয়স্ক মানুষের জন্য দিনে ৩ বার একটি করে ট্যাবলেট খাওয়ার পরামর্শ দেওয়া হয়। এটি খাওয়ার সবচেয়ে উপযুক্ত সময় হলো খাবার খাওয়ার ২০ থেকে ৩০ মিনিট আগে। রোগীর বয়স, ওজন এবং রোগের তীব্রতার উপর নির্ভর করে ডাক্তার এই ডোজ পরিবর্তন করতে পারে, তাই ডাক্তারের পরামর্শ ছাড়া ওষুধ সেবন করবেন না। পার্শ্ব প্রতিক্রিয়া। সব ওষুধেরই কিছু না কিছু পার্শ্ব প্রতিক্রিয়া আছে। ম্যাপ এই ওষুধেরও কিছু পার্শ্ব প্রতিক্রিয়া থাকতে পারে। হালকা অ্যালার্জি বা ত্বকের র্যাশ ওঠা, মুখ শুকিয়ে যাওয়া বা হালকা মাথা ঘোরা, অরুচি বা কোষ্ঠকাঠিন্য। সতর্কতা। গর্ভবতী ও স্তন্যদায়ী মা, গর্ভাবস্থায় এবং শিশুকে বুকের দুধ খাওয়ানোর সময় ডাক্তারের পরামর্শ ছাড়া এই ওষুধ খাবেন না। শিশুদের ক্ষেত্রে সাধারণত ১০ থেকে ১২ বছরের কম বয়সী শিশুদের জন্য এটি সুপারিশ করা হয় না। অ্যালার্জি। মেভেভেরিন উপাদানের প্রতি যাদের আগে থেকেই অ্যালার্জি আছে, তারা এটি সেবন করবেন না। প্রিয় বন্ধুরা, এই ভিডিওটি সম্পূর্ণ শিক্ষামূলক উদ্দেশ্যে তৈরি করা হয়েছে। যে কোনো ওষুধ সেবনের আগে অবশ্যই একজন ডাক্তারের পরামর্শ নেবেন। আজকের ভিডিওতে আমরা জানলাম ম্যাভ বা মেভেরিন ওষুধ সম্পর্কে বিস্তারিত আলোচনা। ভিডিওটি যদি আপনার উপকারে এসে থাকে
তবে অবশ্যই লাইক দিন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন। কমেন্টে জানান পরবর্তী কোন ধরনের ভিডিও চান। সবাইকে ধন্যবাদ, সুস্থ থাকুন।